হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কক মুরগি রান্না করতেছি। এখানে আমি 2টা কক মুরগি নিয়েছি, ছোট ছোট করে কেটে। আজকে ভালো করে কষিয়ে শুধু কষানোর মধ্যেই ভুনাটা করব। তো পাশেই থাকবেন সবাই। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখানে শুকনো মরিচ ভাজা গুঁড়া, যেহেতু আমি আজকে একটু মুরগিটা অন্যভাবে রান্না করতেছি, মানে কষানো ভুনা। তো ভাজা মরিচের গুঁড়াটা দিলে ঘ্রাণটা বেশি ভালো হয়, ফ্লেভারটা অনেক স্বাদ হয়। তো এটা দিব। ভালো করে কষাবো। এখন মশলাটা ভালো করে কষবে। আর এদিকে আমি আলুটাকে ভেজে দিব। আগে থেকে লবণ দিয়ে মাখায় রাখছিলাম, এখন এটাকে ভাজতেছি। এই আলুটা হলো ভালো করে ভাজবো। তারপরে যখন মুরগিটা হয়ে আসবে কষানো, তখন এটাকে উপর দিয়ে দিয়ে দিব। 2-3 বা 5 মিনিট রাখবো দমে, তারপরে হয়ে যাবে। এভাবে আজকে আমি মুরগি কষা খাওয়ার জন্য রান্না করতেছি সবার জন্য। এই যে কষানোর মধ্যে এখন তেল উঠে গেছে, মশলা কষানো শেষ। এখন আমি মুরগিটা দিব। যেহেতু আমি মুরগি কষানো খাবো, এই মশলার মধ্যেই সব কিছু হয়ে যাবে। শুধু জিরা ফাঁকিটা বাকি, আমি হওয়ার আগে জিরা ফাঁকিটা দিব, এখন দিব না। তো এখন কম আঁচে চুলার আঁচটা কমিয়ে দিব আর ঢেকে দিব। এদিকে আমার আলু ভাজাটা হয়ে যাচ্ছে। আলু ভাজার মধ্যে আমি একটু জর্দা রং দিয়ে দিয়েছি, যেহেতু কালার আসার জন্য। তো এই হলো আলু ভাজা। এটা মুরগিটা হওয়ার 5 মিনিট আগে দিব। এভাবে মুরগি রান্না করে বাসায় খেয়ে দেখবেন কি পরিমাণ মজা লাগে। আর মুরগির কালারটা দেখছেন? হয়ে গেল আমার মুরগি কষানো। এরকম অবস্থায় আমরা এটা খাবো। দেখতে অনেকটাই ডেলিশিয়াস হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।